আইএএস অফিসার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী প্রাক্তন পিএ। হলদিয়ার বাসিন্দা প্রদীপ্ত রাজপণ্ডিত নামের ওই ব্যক্তি পি.কে. শর্মা নামে নিজের ভুয়ো নাম পরিচয় দিয়ে একাধিক প্রতারণামূলক কাজ করত বলে অভিযোগ। মঙ্গলবার তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে হলদিয়ার সুতাহাটা থানার পুলিশ। তবে আইনের পথে চলবে, নিজের প্রাক্তন পিএ গ্রেপ্তারের ঘটনায় এমনটাই জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। হলদিয়া সুতাহাটা ব্লকের চৈতন্যপুর গ্রামের বাসিন্দা প্রদীপ্ত রাজপণ্ডিত অধীর চৌধুরী সাংসদ থাকাকালীন দীর্ঘ বছর তার পার্সোনাল সেক্রেটারি ছিলেন। তবে হলদিয়ার বাসিন্দা এই প্রদীপ্ত রাজপণ্ডিত নামের ব্যক্তি পি.কে. শর্মা নামে নিজেকে আইএএস অফিসার পরিচয় দিয়ে একাধিক প্রতারণামূলক কাজ করত বলে অভিযোগ। মঙ্গলবার তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করেছে হলদিয়ার সুতাহাটা থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃত প্রদীপ্ত রাজপণ্ডিতের বাবা প্রদীপ রাজপণ্ডিত দিল্লিতে পুরোহিতের কাজ করতেন। সেই কারণে একাধিক রাজনৈতিক নেতাদের সঙ্গে তাদের পরিচিতি তৈরি হয়। রাজনৈতিক নেতাদের সঙ্গে ওঠা বসার সুযোগে প্রদীপ্ত নিজেকে আইএএস অফিসারের পরিচয় দিয়ে প্রতারণা করতেন বলে অভিযোগ। সুতাহাটা এলাকায় বেআইনিভাবে জমি দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বুধবার ধৃতকে হলদিয়া আদালতে তোলা হয়। তবে নিজের প্রাক্তন পিএ গ্রেপ্তারের ঘটনায় প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী জানান, সাংসদ থাকাকালীন প্রদীপ্ত রাজপণ্ডিত তার পিএ ছিলেন। যে অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ তা তদন্ত করে দেখছে। আইনের পথে চলবে। আমি আমার সংসদে এমপি ছিলাম, জানেন, পার্লামেন্টের এমপি থাকা অবস্থায় আমার সংসদ জীবনে 3 থেকে 4 জন আমার সঙ্গে কাজ করার জন্য পার্সোনাল সেক্রেটারি পদ পেয়েছিল। পার্সোনাল সেক্রেটারি পদ এটা দেয়, এই অধিকার দেয় পার্লামেন্ট। কি সুবিধা পাই? যদি কেউ কারোর পার্সোনাল সেক্রেটারি হয়, তাহলে পার্লামেন্ট তাকে একটা বেতন দেয়। আমরা কাদেরকে নিযুক্ত করি? যারা সাধারণত দিল্লিতে থাকে বা বাইরেও থাকতে পারে। কেউ কারোর আত্মীয়কেও করে, কেউ কারোর পরিবারের কাউকেও করে। কিন্তু আমি বরাবর কি করেছি, বাইরের পার্লামেন্টের বাইরে, মানে আমার চেনা পরিচয়ের বাইরে এলাকায় বা পার্লামেন্টের সঙ্গে যাতে সম্পর্ক আছে সেরকম মানুষকে খুঁজে তাদেরকে আমি কাজ দিয়েছি। এরকম আমাদের মধ্যে 3 থেকে 4 জন পার্সোনাল সেক্রেটারি হয়েছে। একজন মারা গেছে, একজন অন্য পেশায় চলে গেছে। এই যে ছেলেটা যার কথা বলছে, সে আমাদের বাংলার ছেলে, দিল্লিতে মানুষ হচ্ছে, দিল্লিতে বড় হয়েছে। তার বাবা এসে যখন আমাকে বলে, আপনি বাংলার এমপি, আমরা গরিব একটা বাঙালি পরিবার, আমাদের ঘরে একটা ছেলে পড়াশোনা করেছে, আপনি তাকে এই কাজে রাখতে ইচ্ছুক, আপনি যদি নেন সংসারটা বেঁচে যায়। আমি তাকে কাজে নিয়েছি। দীর্ঘদিন ধরে সে আমার সঙ্গে কাজ করেছে এবং তার কাজে আমি সন্তুষ্ট ছিলাম, তাই তাকে আমি রেখেছিলাম। আমি পার্লামেন্ট ছেড়ে দিয়েছি, কারণ আমি হেরে যাওয়ার পর আর তো পিএস টাকার অধিকার নাই আমার। আমি হেরে গেছি, আমার পিএস এর ক্ষমতাও চলে গেছে, অর্থাৎ কাউকে রাখার ক্ষমতা চলে গেছে। এখন সে পার্লামেন্টের স্টাফ, তাই বলে কি আমার সঙ্গে সম্পর্ক নাই? নিশ্চয়ই আছে। এতদিন ধরে কাজ করেছে, অবশ্যই সম্পর্ক আছে। নানা কাজে কখনো ফোন করতে হয়, কারণ বিভিন্ন সময় বিভিন্ন অফিসার, দপ্তর, সকলের ফোন নাম্বার জানা থাকে না আমাদের। কখনো মানুষের কোনো প্রয়োজনে জিজ্ঞেস করি, এই ভদ্রলোকের অ্যাড্রেস কি আছে, এই 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 মিনিস্ট্রিতে একটা সেক্রেটারি কি আছে, জিজ্ঞেস করতে হয়, যদি মানুষের কোনো কাজে লাগাতে পারি। সেই রকমই করেছি। এখন তার বাড়ি কোথাও তাও আমি জানি না। দিল্লিতে তার বাড়ি, আমি দিল্লিতে সেটুকু জানি। পশ্চিমবঙ্গে তার বাড়ি কোথায় তা আমি জানি না। পশ্চিমবঙ্গে তার বাড়িতে কোনোদিন আমি যাইও নি। এখন সে পশ্চিমবঙ্গে এসেছে, আজকে আমি কয়েক মাস ধরো আমি পার্লামেন্টে নাই, সে তার নিজের বসত বাড়িতে, বাবা মায়ের বাড়িতে এসেছে, কি কাজে তাও আমি জানি না। কালকে তাদের পরিবারের পক্ষ থেকে কেউ আমাকে জানিয়েছে, অত্যন্ত কাঁদতে কাঁদতে জানিয়েছে, যেরকম আমার ছেলেকে এরকম অ্যারেস্ট করেছে। আমি বললাম দেখছি, তারপরে খোঁজ খবর নিয়ে জানলাম সে যে ধরনের কারণে তাকে অ্যারেস্ট করেছে, সেটা জন্য পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে, দরকার হলে কেস দেবে। আমি কাউকে বলতেও যাইনি, আইনের মতো চলবে। আমি কিন্তু একথা বলছি না যে কাউকে ষড়যন্ত্র করে পুলিশ ফাঁসিয়েছে
এ কথাই বলছি না। আমরা যেটা অভিযোগ ডাইরেক্ট করি। এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িং অন। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানের সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল। থাকছে আধুনিক মানের পড়াশোনা, গান, নাচ, কম্পিউটার, ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি, খেলাধুলার সুবিশাল মাঠ, ক্যান্টিন সহ আরও অনেক কিছু। রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা। ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই, রয়েছে বাস পরিষেবাও। আমাদের ঠিকানা বোরগাছি, বলরামপুর, মুর্শিদাবাদ। ডোমকলেও আমাদের শাখা রয়েছে। ঠিকানা গাবতলা ভাতশালা, ডোমকল, মুর্শিদাবাদ। অপর শাখা চোয়া, হরিহরপাড়া থানার পাশে।